অসময়ের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জয়পুরহাটের খেতলাল উপজেলার কৃষিজমি। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রোপা আমন ধান। নিচু এলাকার ধান গাছগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। মারাত্মক ক্ষতির মুখে পড়েছে স্থানীয় কৃষকরা। বাতাসে ধান পড়ে যাওয়ার পর আমার যে পরিমাণে ফলন হওয়ার কথা সেই পরিমাণে ফলন আর হবে না। সারের দাম বেশি, তারপর মজুরের দাম বেশি। আবার এদিকে আমরা আলু রাখছি স্টোরে, আলু 100 টাকা বস্তা নিচ্ছে না, আবার বীজ কিনা লাগবে 2200-2300 টাকা বস্তা। আবার এদিকে যে মজুরের দাম বেশি, তার মধ্যে হঠাৎ একটা বৃষ্টি হয়, এই এলাকায় বহু ধান ক্ষতি হচ্ছে, আমারও কিছু হয়েছে। চলতি মৌসুমে খেতলাল উপজেলায় প্রায় 12,000 হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে রোপা আমন ধান। এর ফলে হতাশায় ভুগছেন কৃষকরা। জমির ধান সব শুতে নষ্ট হয়ে গেছে, আমরা দিশাহারা হয়ে গেছি। আমাদের ফসলের ধান সব নষ্ট হয়ে গেছে, আমরা অদাদি ধান মনে হয় পাবো কিনা। শিলা বৃষ্টি হওয়াতে এই ধানগুলা যে ক্ষতি হচ্ছে বর্তমানে, এখন মনে হচ্ছে যে 20 দিনেও পানি হিটবে না, এবং আলু আমরা কিভাবে লাগাবো, আর এই ধানগুলাই কিভাবে আমাদের বাড়িতে যাবে। আর আলুর বীজের দাম তো দেখা যাচ্ছে যে আমরা টোটোতে আলু জেলা রাখিছি 100 টাকা বস্তা পাচ্ছি বর্তমানে, আর আমরা বীজ কিনতে গেলে 2200 টাকা বস্তা। তাহলে কৃষক কিভাবে নিজের পায়ে দাঁড়াবে আর কিভাবে এই চলবে। উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। বৃষ্টিপাতের ফলে প্রায় 25 হেক্টর জমি ধান নিয়োজিত হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা কৃষকদের পরামর্শ প্রদান করছি, একই সঙ্গে তারা যাতে পানি দ্রুত নিষ্কাশন করে সে পরামর্শ প্রদান করা হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে তারা হয়তো বেশি ক্ষতির মুখে পড়বে না, তবে উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা করছেন অনেকে। জয়পুরহাট থেকে এম রাসেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।